গ্যালারিতে যাই তখন তারা হুট করে ঢিল ছড়াছড়ি শুরু করে। তো আমরা গ্যালারির এক পাশ থেকে আরেক পাশে সরে যাই। তো হুট করে দেখি যে তারা পিছন দিক থেকেও আমাদের ঢিল ছুটতে শুরু করে। তখন আমরা বাধ্য হই গ্যালারির মাঠের মধ্যে চলে যেতে। আমাদের স্টেডিয়ামের গেটের তালা ভেঙে তারা ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উপর লাঠি সোডা এবং ইট পাটকেল দিয়ে তারা হামলা করে। এই হামলাকে আমরা শুধুমাত্র হিট অফ দ্য মোমেন্ট হিসেবে দেখলে হবে না, এটা তাদের পরিকল্পিত হামলা ছিল বলে আমরা বুঝতে পারতেছি। আমাদের প্রক্টোরিয়াল বডি থেকে এক ধরনের বার্তা এসেছিল যে এই ঘটনাটা একটা ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা দুই গ্রুপের সংঘর্ষ। তাদের এই ধরনের কথা ন্যাক্কারজনক কথাবার্তার জন্য আমার ধিক্কার জানাই তাদের। একটা বিভাগের 30 থেকে 40 জন রক্তাক্ত হয়েছে। অন্য পক্ষের দেখা যাচ্ছে অন্য ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থীও রক্তাক্ত হওয়ার খবর এখন পর্যন্ত মিডিয়া কর্মীদের কাছেও আসেনি, আমাদের কাছেও আসেনি, প্রক্টোরিয়াল বডির কাছেও আসেনি। তাহলে এটা বোঝাই যায় এটা একটা সুপরিকল্পিত হামলা, ন্যাক্কারজনক হামলা। আমরা প্রশাসনকে তার বক্তব্য এক্সপান্স করার অনুরোধ জানাই। তার চাইতে নিউজ পোর্টালগুলো এবং আমাদের কাছ থেকেও আসে, আমাদের কাছে ভিডিও ডকুমেন্টেড আছে যে উত্তর পাশের স্টেডিয়ামের উত্তর পাশের গেট ভেঙে তারা হামলা করার জন্য এসেছিল। তাদের হাতে ছিল লাঠি ছোটা, ইভেন রড দিয়ে পর্যন্ত তারা আঘাত করা হয়েছিল। আমরা শেষ এরকম রড দিয়ে হামলা করতে কাদেরকে দেখেছিলাম বলেন? আমরা কি তাদেরকে আজকে শিক্ষার্থী হিসেবে বলতে পারি? আর তাদের নামের সাথে কি শিক্ষার্থীর টানটা যায়? আমরা প্রশাসনের কোনো ধরনের প্রহসনমূলক বিচার আশা করি না। এই যে লাস্ট নভেম্বর মাসে আমাদের যে ফুটবল খেলার সময় ল এবং মার্কেটিং ডিপার্টমেন্টে এত বড় হত্যাযজ্ঞ হলো, মানে হত্যাযজ্ঞই বলা যাবে, একটা ডিপার্টমেন্টকে ভাঙচুর করা হয়েছে। তো তারপরও প্রশাসনের তদন্ত কমিটি করেছিল। সেই তদন্ত কমিটির নথিপত্রকে আমরা দেখেছি কেউ? এখন পর্যন্ত দেখিনি। আমাদেরকে আজকেও যাতে এই ধরনের প্রশাসনের তদন্ত কমিটির আশ্বাস দেওয়া হবে, আমরা এই ধরনের বুমবাম আশ্বাসে আমরা আর ফিরে যাব না। আমাদের কর্মসূচির একটাই দাবি, 7 দিনের মধ্যে আমাদের এই যে কালকের যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার তদন্ত করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের ডিলে করা যাবে না। আমাদের একটা কোর্ট আছে লয়ের ভাষায়, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড।